জানেন, একটা ভিডিও দেখেই না এই পালং শাকের পকোড়াটা বানানোর ইচ্ছে হলো। তো দেখা যাক কেমন হয় খেতে, সেটা আপনাদের সঙ্গেও রিভিউটা শেয়ার করব। ফার্স্ট টাইমই বানালাম, তো দেখেছিলাম আগে কিভাবে বানাতে হয় না হয়। আর আমি এভাবে পালং শাকের পকোড়া বানাই না, আমি সে কুচিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে পালং শাকের পকোড়া বানাই, ওর টেস্টটা অসাধারণ হয়। তো এইটা একটা নতুনভাবে ট্রাই করলাম, দেখেছিলাম যেহেতু যে কিভাবে খেতে হয় না হয়। আর নতুনত্ব জিনিস ট্রাই করা ভালো। ভেজিটেবিলের দিক থেকে আমি তো ভেজিটেবিল প্রিয় মানুষ, মানে আমাকে সবজির জিনিস খুবই ভালো লাগে খেতে, সবজিটা। তো এখানে আমি এরকম সাইজের পাতাগুলো নিয়েছি, এর থেকে একটু ছোট ছোট সাইজের পাতাও আছে। তাহলে কি করব, একটা জলের সাহায্যে কিভাবে পাতাগুলো ধুয়ে নিচ্ছি দেখুন। এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে ধুয়ে নিচ্ছি, আর এর যে যত মাটি ধুলো লেগে আছে এটা রয়েও যাবে নিচে। ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 2 মিনিট, দেখুন কতখানি ময়লা বেরিয়েছে। তো নিয়ে নিলাম এখানে 1 বাটি বেসন, 1.5 বাটি কর্নফ্লাওয়ার, মানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার, আর 1.5 চামচ চালের গুঁড়ি। 1 বাটি বেসন, 1.5 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ চালের গুঁড়ি, তার সঙ্গে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর যে মুড়ি খাওয়ার পেঁয়াজগুলো হয় না, আমরা তো এটাকে মুড়ি খাওয়ার পেঁয়াজ বলি, আপনারা কি বলেন তাহলে কমেন্টে জানাবেন। ওই মুড়ি খাওয়ার পেঁয়াজ ছোটো ছোটো দুটো দিয়েছি, আর তার সাথে দিয়েছি রসুনের কুচি, কিছু মানে 2-3টে রসুনের কুচি ছোটো ছোটো। তো এটাকে আমি নুন দিয়ে পেস্ট করে নেব। নুন দিয়ে পেস্ট করলে বেশ সুন্দর হয়, আর মানে মাখো মাখো টাইপের একটা পেস্ট তৈরি হয়। বানিয়ে আমি এবার আস্তে আস্তে করে জল দেবো, একসঙ্গে বেশি জল দিয়ে দিলে এটা গাঁট পড়ে যাবে, ভালো হবে না। আর বেশি জল ঢেলে দিলে বা যদি পাতলা হয়ে যায়, তাই জন্য আস্তে আস্তে জল দেবেন আর এভাবে মাখতে থাকবেন, দেখবেন একটা স্মুথ পেস্ট তৈরি হবে। আর যখন আপনার বুঝবেন, একটু রেস্ট করতে দিতে হবে ব্যাটারটাকে। আর আপনাকে এটা দেখতে হবে, আঙুলটাকে ডুবিয়ে বা এভাবে চামচের সাহায্যে দেখবেন চামচে ব্যাটারটা লেগে আছে না পুরো চামচটা সাদা দেখা যাচ্ছে। এখানে আমার চামচটা মোটামুটি মানে ঠিকই আছে, তবে আমি 10 মিনিট রেস্ট করতে দেবো, তো আরও মোটা হয়ে যাবে এই বেসনটা। তো নুনটা আমি এখানেই টেস্ট করে নিলাম, আর একটুখানি জোয়ানকে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর সব কিছু পকোড়ায় যেমন বেগুনিতে বা এরকম জাতীয় পকোড়ায় জোয়ানটা ভালো লাগে টেস্ট, বা কালো জিরেও দিতে পারেন। একটা কড়া বসিয়ে তেলটাকে ঢেলে দিলাম, রিফাইন তেলে ফ্রাই করব অবশ্যই। আপনারা চাইলে, অনেকে আছে যারা সরষের তেলও ভালোবাসেন, ওরা সরষের তেলেতেও ফ্রাই করতে পারেন। তো এখানে 1 চিমটির থেকেও কম একটু খাবার সোডা দিলাম, আর ওইটাকে মিশিয়ে নিচ্ছি। রেস্ট আমার হয়ে গিয়েছিল 10 মিনিট, 10 মিনিট পর এসে আমি এটাকে এবার ফ্রাই করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছিল। এই রকম যদি পকোড়া করেন না, কেউ যদি সামনে একজন থাকে খুবই ভালো হয়, না হলে পকোড়াগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। পকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই যদি উল্টে দেন না, বেশ ডুমো ডুমো হয়ে ফুলে যাবে লুচির মতন। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে এবার হেল্প করতে চলে এসেছিলো, আমার এটা পুড়ে যাচ্ছিলো বলে আমি ওকে ডেকে পাঠালাম। তো এখানে দেখুন কত সুন্দর হয়ে এই বাঁধাকপি বলছি, পালং শাকের পাতাগুলো ফুলে যাচ্ছে। আর এটা হয়ে গেছে, আমি ওকে তুলতে বলছি, ও তবু রেখে দিচ্ছিল। তো মানে প্রথমটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল, কালো টাইপের, তারপরে বেটারগুলো বেশ সুন্দরভাবে ফুলেছিল। তো প্রথমটাকে আপনারা একটু লক্ষ্য করবেন না, ফার্স্ট টাইম এটা সকলেরই এরকমভাবে হয়। তো এইভাবে সাদা সাদা একটু তুলে নেবেন। আমার বেশ হয়ে গেছিলো পকোড়াগুলো, আমি এবার তুলে নিলাম। পকোড়াগুলো তুলে আমি কি করব, একটু চাট মশলা ছড়িয়ে দেবো আগে। এখানে কিছু আবার দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এর উপরে যদি একটু চাট মশলা বা বিন নুন যদি ছড়িয়ে খাওয়া হয়, বেশ টেস্টি লাগে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে ছড়িয়ে খাবেন, আর না হলে এভাবেই এমনিই খেতে পারেন। তবে পকোড়ার টেস্টটা না কিছুটা সেই হিংচে হয় না, হিংচের টাইপের, একটু হালকা স্লাইড তিতো লাগছিল, কিন্তু মানে টেস্টটা আমাকে খুব ভালো লেগেছে। আমি দ্বিতীয়বার অবশ্যই ট্রাই করতে চাইবো এই পকোড়াটা। আপনারা বাড়িতে বানান, যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছিল, কী বৃত্তান্ত। তো কমেন্টে করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও ভালো না থাকে সাবস্ক্রাইব করার দরকার নেই। ওকে। তো এখানে আমি দ্বিতীয় ব্যাচটাকেও ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এরকম আর 2-3 বার ধরে ফ্রাই করতে হয়েছিল। বাড়িতে সকলেই এই পকোড়াটা পছন্দ করেছে। আর এটার সাথে যদি দই ফই চাটভাবে খাওয়া হয়, সেটা কিন্তু আরও টেস্টি হয়, খুবই মানে ভালো লাগে। তো এখানে আমি আর কিছু ময়লা করব না বলে এই ফোকের সাহায্যেই মানে তুলে নিচ্ছিলাম, কোনো ছান্তা ইউজ করিনি। তো পকোড়াগুলো আমি একটু সাজিয়ে নিয়ে এর উপরে চাট মশলা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে জলজিরা কিংবা বিন নুনও ছড়াতে পারেন। পকোড়াটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগছে।
একবার মানে আমি একটা বাইট নিচ্ছি, এটাতে আপনারা বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে। আপনারা শুধু এই ক্রিস্পিনেসটা শুনবেন। হ্যাঁ, পকোড়া জাতীয় খাবার আমার খুবই প্রিয়। আমার প্রিয় না শুধু মানে ননভেজ জাতীয় খাবার আমি অতটা পছন্দ করি না, ভেজ জাতীয় খাবারটা বেশি পছন্দ করি। ননভেজটা পুরোপুরি আমার বাড়ির লোকের জন্য আমি করি।